মা জানো, রাহাত ভাইয়া আমার গায়ে হাত দেয়, খুব খারাপ ছোঁয়া। 5 বছর বয়সী রুহানি নিজের নিতম্বের দিকে ইশারা করে দেখালো। একটু আগেই রাহাত ভাই সেখানটায় বিশ্রীভাবে ছুঁয়ে দিয়েছে। রাহাত 14 বছর বয়সী এক কিশোর। পাশাপাশি বাড়িতে থাকায় একে অপরের বাড়িতে আনাগোনা চলেই। বিকেলে প্রতিবেশী মহিলারা যখন উঠানে বসে গল্প করছিল, তখন ছুটে গিয়ে কথাটা বলে ফেলল রুহানি। রাহাতের মা ধমক দিয়ে বললেন, এসব কি কথা? রাহাত ভাই হিসাবে রুহানির আদর করে, দুষ্টুমি করে, এখানে আবার খারাপ ছোঁয়ার কি আছে? হ্যাঁ রে কুলসুম, তোর মাইয়া দেখি এই বয়সেই নোংরা কথা শিখেছে। আমরা তো এই বয়সে পুতুল খেলা ছাড়া দুনিয়ার কিছুই বুঝতাম না। আশেপাশের লোক শুনে ফেলার ভয়ে কুলসুম মেয়েকে টেনে ভিতরে নিয়ে যেতে যেতে বললেন, চুপ, খবরদার এসব বাজে কথা বলবি না, লোকে শুনলে খারাপ বলবে। রুহানি বুঝে গেল এসব অস্বস্তির কথা কাউকে বলা যায় না, আর কখনো বললও না। এভাবেই মুখ বুঝে সে বড় হতে লাগলো। কৈশোরে পদার্পণ করতেই রুহানির শরীরে যৌবনের জোয়ার আসতে শুরু করে। দেহের অবয়ব নারী সুলভ বাঁক নেয়। প্রতিবেশী রাহাত তখন শাসন বারণহীন বেপরোয়া যুবক। একদিন রুহানিকে একলা বাড়িতে পেয়ে দরজা আটকে দিল সে। পরদিন সকালে রুহানিকে দরজা ভেঙে বের করা হলো। নিথর দেহটির পাশে পড়ে থাকা ছোট্ট একটা চুরকুঠে লেখা ছিল, তোমরা আমাকে চুপ থাকতে শিখিয়েছিলে, তাই চুপ করেই বিদায় নিতে হলো। তোমরা যতদিন রুহানিদের মুখ চেপে রাখবে, ততদিন রাহাতেরা বুক ফুলিয়ে বাঁচবে।